আমার আল্লাহ তাআলা ইমানদারদের পরীক্ষা নেবে গো বাবাজি। যখন ফেরাউন খবর পেল বাড়ির ঘর শত্রু বিভীষণ, তার বিবি আসিয়াই তো মূসাকে মেনে নিয়েছে, তার বিবি আসিয়া তো আল্লাহকে আল্লাহ বলে স্বীকার করেছে। আসিয়াকে ডেকে বলা হলো, আসিয়া, কথা কি সত্য যা আমার কানে এসেছে? হযরতে আসিয়া বলেন, হ্যাঁ স্বামী, আমি মূসাকে নবী বলে মেনে নিয়েছি, আর তার আল্লাহকে আমি আল্লাহ বলে তার উপর ঈমান এনেছি, তাকে রব বলে মেনে নিয়েছি। ফেরাউন সৈন্যদেরকে বলল, শোনো হে, একটা তক্তার উপরে পেরেক মারো, আর পেরেকগুলো মারার পর হাজার হাজার পেরেক মেরে তক্তাটা উল্টে দেওয়া হলো, আর ওই পেরেকের পেছনগুলো আসমানের দিকে উঠলো। তক্তা যখন উল্টে দিয়েছে, পেরেকের ধার ধারালো জায়গাগুলো উঁচুর দিকে, আর হযরতে আসিয়াকে গায়ে কোনো কাপড় নাই, হযরতে আসিয়াকে বিবস্ত্র করে ফেরাউনের আদেশ, ফেরাউনের অনুমতি, ফেরাউনের হুকুম, আসিয়াকে ওই পেরেকের উপরে শুইয়ে দাও। আল্লাহর বান্দি, আল্লাহর প্রতি ঈমান এনেছে গো। ঈমানদারদেরকে আল্লাহ কত পরীক্ষা নেন। ফেরাউন বলল আসিয়াকে, পায়ের দিক থেকে তোমরা মুগুর মারতে শুরু করো, যতক্ষণ ও আমাকে আল্লাহ বলে না মানে, যতক্ষণ মূসাকে নবী বলে যতক্ষণ অস্বীকার না করে, ততক্ষণ তোমরা মারতে থাকো, তারে কষ্ট দাও। ওরে মুসলমান বাবাজি, ইতিহাস বলতে গেলে চোখে পানি চলে আসে। ইমানদার নরনারীরা তারা ইমান বাঁচাতে গিয়ে কত কষ্টের সম্মুখীন হয়েছে। পায়ের দিক থেকে মুগুর মারা শুরু হলো, সাদা নরম চামড়ায় ওই পেরেকগুলো ঢুকে যায়, এত যন্ত্রণা হয়। হযরতে আসিয়া ছটপট ছটপট করে। ফেরাউন বলেছে, যতক্ষণ আমাকে খোদা বলে না মানবে ততক্ষণ পেটাতে থাক। ওরে মুসলমান বাবাজি আমার, ও বামুনি আর মুসলমান, জুতো ভেদ করে যদি একটা পেরেক ঢুকে যায় পায়েতে, একটা পেরেক সামান্য ফুটে গেলে তার ব্যথা আমরা সহ্য করতে পারি না, টিটিনাস নিতে হয়। একটা পেরেক ফুটে গেলে ঝাল ফোটা করতে হয়, যাতে ব্যথাটা দূর হয়, ইনফেকশন না হয়। একটু চিন্তা করো দেখো গো বাবাজি, একটা পেরেক ফুটলে যদি যন্ত্রণা সহ্য করতে না পারা যায়, হযরতে আসিয়ার শরীরে হাজার হাজার পেরেক ফুটে আছে। পায়ের দিক থেকে মারতে শুরু করা হলো, মারতে 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 গোটা শরীর পেরেকের ভিতরে লেগে আছে। পেরেকগুলো নরম চামড়া ভেদ করে চলে গেছে, ঘাড় মাথা সব পেরেক বিদ্ধ হয়ে আছে। একটা সময় হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আর সহ্য করতে পারে না। পারা নাম্বার 28, সূরার নাম সূরা তাহরীমের শেষ পৃষ্ঠা আল্লাহ তাআলা ঘটনাটি এভাবে বলেন, হযরতে আসিয়া মনে মনে বিড়ি বিড়ি করে আল্লাহর কাছে দোয়া চায়, রব্বিবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়া নাজিনি মিনাল কওমি যালিমিন। মুখ নড়া ছাড়া আর কোনো কিছুই নড়ে না। হাত পেরেকের ভিতরে, পা পেরেকের ভিতরে, গোটা দেহ পেরেকে বিদ্ধ হয়ে আছে। জবানটা দিয়ে ছটফট করতেছি, কষ্ট সহ্য করতে পারে না। আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ, তোমার কাবা ঘরের পাশে আমি আসিয়া, আমার জন্য তুমি একটা ঘর বানাও। ওয়ানাজিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি ওয়ানাজিনি মিনাল কওমিজ যালিমিন। আয় আল্লাহ, তোমার কাবা ঘরের পাশে, আয় আল্লাহ তোমার আরশের পাশে আমি আছি, আমার জন্য একটা ঘর বানাও, আর আমার ফেরাউন আর তার শত্রু আর তার সৈন্যদের জুলুম হতে আমি আসিয়া, আমারে তুমি নিরাপত্তা দাও। মৃত্যুর যন্ত্রণা কষ্টের মাধ্যমে
হযরতে আসিয়া যে দোয়া করলেন, আল্লাহ রাব্বুল আলামিন কবুল করে নিয়ে সাথে সাথে জিবরিল আমিন ফেরেশতাকে বললেন, ফেরেশতারে আর দেরি করিস না জিবরিল, যা যা আমার আসিয়ার কাছে যা, আমার আসিয়ার অনেক কষ্ট হয়, ওই ইন্তেকালের পরে যে যা জান্নাতে থাকবে জিবরিল, আমার ওই জান্নাতটা আসিয়া দুনিয়াতে নিয়ে গিয়ে আমার আসিয়ার চোখের সামনে তুলে ধর। আল্লাহর ফেরেশতা জিবরিল কোরআনের তাফসীর কোরআনে বলতেছে, আল্লাহর ফেরেশতা জিবরিল আলাইহিস সালাম যেই জান্নাতে আসিয়া থাকবেন, আসিয়া এখনো ইন্তেকাল করেন নাই, আল্লাহর ফেরেশতা ওই জান্নাত উঠিয়ে নিয়ে আল্লাহর বান্দি আসিয়ার চোখের সামনে তুলে ধরেছে। হযরতে আসিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা জান্নাতের দৃশ্যখানা দেখে জান্নাত থেকে সুগন্ধ বার হয়, তিনি মৃত্যুর যন্ত্রণায় ছটফট করে আর জান্নাতের সুগন্ধ পায়। আল্লাহর কসম, আল্লাহর জান্নাত থেকে মৃত্যুর সব যন্ত্রণা আল্লাহ তারে ভুলিয়ে দিয়েছে। আল্লাহর জান্নাত থেকে মুচকি মুচকি হাসে, আর কাঁদে না, আর তার কষ্ট হয় না। ফেরাউনের সৈন্য দলেরা বলল, ও ফেরাউন, তোমার বিবি মৃত্যুর সময় হাসে কেন? কয়েক মুহূর্ত দেখি আর ছটফট করে না, আর চিল্লা চিল্লি করলে না, কাঁদে না। ফেরাউন দৌড় দিয়ে এসে বলে, আসিয়া মৃত্যুর সময় হাসার কারণটা কি? হযরতে আসিয়া বলে, স্বামী হে, আমার কোথায় মৃত্যু, কোথায় যন্ত্রণা, আর কিছু আমি টের পাই না। আমার আল্লাহর ফেরেশতা আমার জান্নাত তুলে ধরেছে, আমি জান্নাত থেকে পৃথিবীর সব কষ্ট দূর করে দিয়েছে। ওরে মুসলমান, যারা পৃথিবীতে ইমানের পরীক্ষা দেয়, ইমান বাঁচাতে গেলে জেল খাটতে হতে পারে, ইমান রক্ষা করতে গেলে বুলেট খেতে হতে পারে, ইমান রক্ষা করতে গেলে কল্লা যেতে পারে, ইমান রক্ষা করতে গেলে দুনিয়ার ভালো মানুষ তোমার, দুনিয়ার মানুষেরা তোমার শত্রু হয়ে যেতে পারে। কে কি করলো দেখার কোনো সুযোগ নাই। ইমানদার এক আল্লাহকে ভয় করবে, আর ইমান নিয়ে যদি দুনিয়া থেকে যান, আল্লাহ জান্নাতে দুনিয়াতেই দেখাবে। পরীক্ষা দেখেছেন, যারা যত বড় ইমানদার হয়, আল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিসটা বুখারীতেও আছে, মুসলিম শরীফেও আছে, নবীজি বলছেন, মা মিন বালাইন ইল্লা ওয়াকাদ কাফফারাল্লাহুল খাতিআতা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ যাদেরকে বেশি ভালোবাসেন, যারা ইমানদার, আল্লাহ তাদেরকে রোগ বিমার মুসিবত দিয়ে তাদের গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব নবী পুরো গা পচে গিয়েছিল না, যায়নি আব্বাজি? পরীক্ষা, যারা যত বড় ইমানদার হবে আল্লাহ তাদের তত কঠিন পরীক্ষা নেবেন। আল্লাহ ইমান কেমন আছে এটা জানার জন্য আল্লাহ কঠিন কঠিন পরীক্ষার সম্মুখীন করবেন তাদের। দেখি আমার বান্দা বান্দি ইমানদার সবর করতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আইয়ুব আলাইহিস সালামের কি পরীক্ষা নিলেন আল্লাহ। واذكر عبدنا أيوب إذ نادى ربه أني مسني الضر وأنت أرحم الراحمين। সুবহানাল্লাহ। দেখেন, একজন নবী তো, আল্লাহ তাকে পরীক্ষা নিচ্ছেন। গোটা শরীরে কুষ্ঠ ব্যাধি আল্লাহ দিলেন, গোটা শরীর পচে গেল। আইয়ুব নবী একবারের জন্য আল্লাহকে বলেননি, আল্লাহ আমাকে সুস্থতা দান করুন। একবারের জন্য, তিনি নবী, এই ঘটনা থেকে অনেকগুলো শিক্ষা আছে। আইয়ুব নবী আল্লাহকে বলছেন, আল্লাহ আন্নী মাসসানিয়া দুররু, আমাকে বিপদ স্পর্শ করেছে, আল্লাহ অসুস্থতা স্পর্শ করেছে। ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি সবথেকে বড় দয়ালু। জোরে বলেন সুবহানাল্লাহ। তিনি আল্লাহকে বলেননি যে আল্লাহ আমাকে সুস্থতা দান করো, অত তো কষ্ট পাচ্ছে, গ্রাম থেকে মানুষ তাকে বার করে দিয়েছে, সব বিবিরা তাকে ছেড়ে চলে গেল, এই স্বামীর ঘর করে। আসল বিবি তো সেই যে স্বামীর কষ্টের সময় তার পাশে দাঁড়িয়েছে, সেই তো হলো অরিজিনাল বিবি। স্বামীর যখন টাকা পয়সা আছে, স্বামীর যখন নাম শহরত আছে, তখন স্বামীর পাশে, স্বামীর যখন কষ্টের মুহূর্তগুলো এসেছে তখন স্বামীকে সাপোর্ট করে না। তুমি কিসের বিবি? কিসের বিবি তুমি?
আমার নবীজিকে 25টা বছর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুঃখের সময়, কষ্টের সময় আমার নবীজির পাশে দাঁড়িয়ে সাপোর্ট করেছিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আল্লাহ সব থেকে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বেশি ভালোবাসতেন। তার কারণ যত বছর আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা বেঁচে ছিলেন, নবীজি এই 25 বছর আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে সংসার করলেন। এই 25 বছরে নবীজির দ্বিতীয় কোনো বিয়ে করার প্রয়োজন হয়নি। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আম্মাজান একাই যথেষ্ট। সুবহানাল্লাহ। যুবক অবস্থায় মানুষ একাধিক বিয়ে করে। নবীজি 53 বছর বয়সে গিয়ে দ্বিতীয় বিয়ে করলেন। ওটা ছিল আল্লাহর হুকুম। তাই জওয়ান অবস্থায় নবীজির থেকে 15 বছরের বড় আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তাকে তিনি এমন বিবি, আল্লাহর নবী সারা জীবন তাকে ভুলতে পারেননি। জোরে বলেন সুবহানাল্লাহ। হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাশে শুয়ে আছেন আল্লাহর নবী। গভীর রাতে তিনি উঠে গেলেন। হযরতে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির ছোট বিবি ছিলেন, কুমারী বিবি। হযরতে আয়েশা আম্মাজান মনে করলেন আমার পাশ থেকে আমার স্বামী উঠে গিয়ে অন্য কোনো বিবির ঘরে গেছেন কিনা। পিছন থেকে তিনি হাঁটতে হাঁটতে আসলেন। আল্লাহর নবীকে হযরতে আম্মাজান আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফলো আপ করলেন। দেখলেন না না না, নবীজি গভীর রাতে ওযু করে তাহাজ্জুদ পড়ে আল্লাহর নবী কোন স্ত্রীর বাড়িতে যান নাই। জান্নাতুল মুআল্লা যেই কবরস্থানে আম্মাজান খাদিজাতুল কুবরা নবীজির প্রথম বিবি যেই কবরে শুয়ে আছেন, ওই কবরস্থানে গিয়ে আল্লাহর নবী খাদিজা 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 বলে ঝরঝর করে কাঁদছেন, দোয়া করছে। নবীজি বাড়ি ফেরার আগে হযরতে আয়েশাতুল হুমায়রা চিন্তা করলেন আমি যে পিছু নিয়েছি নবী যাতে বুঝতে না পারেন। নবী বাড়ি ফেরার আগে তিনি তাড়াহুড়ো করে বাড়িতে ফেললেন দৌড় দিয়ে। নবীজি বাড়িতে ঢুকলেন, দেখলেন আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা বড় করে নিঃশ্বাস ছাড়ছেন। শ্বাস প্রশ্বাস ছাড়ে, কারণ তিনি দৌড়ে এসেছেন, তাই তার নিঃশ্বাসটা একটু স্পিডে পড়ে। হার্ট খুব দ্রুত স্পন্দন করে। আল্লাহর নবী বুঝতে পেরেছেন আয়েশা কোথায় গিয়েছিলে তুমি। আম্মাজান আয়েশাতুল হুমায়রা চিন্তা করলেন মিথ্যা বলার কোনো অবকাশ নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনার পিছু নিয়েছিলাম, ভাবলাম অন্য কোনো বিবির ঘরে রাত্রেবেলা গেছেন, কিন্তু আমি যে দৃশ্য দেখে অবাক হলাম হাবিব গো, আপনার থেকে 15 বছরের বড়। ইয়া রাসূলুল্লাহ, প্রিয়তম স্বামী, প্রশ্ন আমার একটাই, আপনি আমাকে কুমারী অবস্থায় বিয়ে করেছেন, ছোট্টবেলায় বিয়ে করেছেন, সব থেকে সুন্দরী মদিনার নারী আমি। আমার মতো স্ত্রী পাওয়ার পর আপনি বুড়ি বৃদ্ধা খাদিজার কথা কেন ভুলতে পারেন না? আম্মাজান আয়েশার কথা শুনে নবীজি হাউমাউ করে কেঁদে ফেললেন। আম্মাজানের হাত দুটো জড়িয়ে ধরে বলে, ওরে আয়েশা, আমার বিবি খাদিজার ব্যাপারে তুমি এমন মন্তব্য করো না রে আয়েশা। তোমরা তো সুখের দিন পেয়েছো রে আয়েশা। 25টা বছর আমার জিন্দেগি এমন নরকের মতো হয়ে গিয়েছিল। আমার স্বগোত্রীয় মানুষ আমারে কত কষ্ট দিয়েছে, তায়েফবাসীরা আমারে কত কষ্ট দিয়েছে, আমার চাচাতো ভাই আমারে কত কষ্ট দিয়েছে। এ আয়েশা, আমার মাথার উপরে ঘাড়ের উপরে তারা উটের নাড়ি চাপিয়ে দিয়েছিল, আমি নামাজে দাঁড়িয়েছিলাম, গামছা ধরে টান দিয়েছে, আমার গলার চামড়া লাল হয়ে কয়েকদিন জ্বালা করেছিল। এরে আয়েশা, আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলাম, আর বেদিনেরা অবুঝ মানুষেরা আল্লাহর বান্দারা তারা এক ঝোড়াতে করে কাদা বালি আমার গায়ে ফেলে দিয়ে আমাকে নোংরা করেছে, আমারে কষ্ট দিয়েছে। এ আয়েশা, ওই সময় আমার পাশে আমি কাউকে পাইনি খাদিজা ছাড়া। আমি 3 দিন তায়েফে মার খেয়ে পড়েছিলাম, আমার পাশে কেউ ছিল না। আমি 3 দিন না খাওয়া, আমি 3 দিন পর যখন বাড়ি ফিরলাম রে আয়েশা, আমি এক ডাকে আমার খাদিজা দরজা খুলেছে। আমার খাদিজা আমার বুকে জড়িয়ে ধরে বলেছিল, ও প্রিয়তম স্বামী, 3 দিন কোনো খোঁজ পাইনি আপনার। আমি 3 দিন না খাওয়া আর এই দরজায় হেলান দিয়ে দিয়ে আমি ঘুমিয়েছি।
ক্লান্তি দূর করেছি। আমি চিন্তা করেছি আপনি কোন সময় এসে আমারে ডাকবেন, আমি যেন আপনার এক ডাকে দরজা খুলতে পারি। আয়েশা রে, আমার খাদিজার ব্যাপারে এমন কথা বলিস না। আমি ওই হেরা পাহাড়ে যেইখানে কোরআন অবতীর্ণ হয়েছিল, আল্লাহর নবী ওইখানে গিয়ে তিনি ধ্যান করতেন, আল্লাহর আরাধনা উপাসনা তিনি করতেন। আমরা যখন ওই হেরা পাহাড়ে উঠেছিলাম, ওইখান থেকে নিচের দিকে যখন দেখলাম ঘর বাড়িগুলো ছোট্ট ছোট্ট, গাড়িগুলো ছোট্ট ছোট্ট, রাস্তা কেমন যেন ছোট ছোট দেখায়। আমি চিন্তা করলাম, হাউমাউ করে কেঁদে দিলাম, আল্লাহ আমার নবী করিম এখন তো রাস্তা হয়ে গেছে, এখন তো পাথর কেটে কেটে সিঁড়ি করে দিয়েছে। আখেরি পয়গম্বর আলাইহিস সালাম যেই সময় ওইখানে উঠেছিলেন, তখন রাস্তা ছিল না, সিঁড়ি ছিল না। তিনি পাথর ধরে 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 ঘন্টার পর ঘন্টা সময় দিয়ে ওই হেরা গুহায় উঠেছেন। সব থেকে যেটা ভেবে কষ্ট হয়েছে, আমি চিন্তা করলাম আমার আখেরি পয়গম্বর ওই জায়গায় উঠে ধ্যান করতেন, আর তার বিবি আম্মা জান খাদিজাতুল কুবরা দূর কোথায় মক্কা আর কোথায় হেরা পাহাড়, ওই জায়গায় হেঁটে হেঁটে তিনি যেতেন। স্বামীর জন্য খানা বেঁধে নিতেন, খাবার বেঁধে নিতেন, স্বামীর জন্য খাবার বেঁধে পিঠের চালে নিয়ে বৃদ্ধা মহিলা আমাদের আম্মা জানা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই পাথর ধরে ধরে কামড়ে কামড়ে স্বামীর কাছে খাবার পৌঁছাতে। নবীজি বলেন, আয়েশা আমার খাদিজা যে কষ্ট সহ্য করেছি রে আয়েশা, তোমরা সে পারবে না। যেদিন আম্মা জান খাদিজাতুল কুবরা ইন্তেকাল করবেন, হযরতে ফাতেমাতুজ জোহরা দৌড় দিয়ে বলে, আব্বা মা যেন কেমন ছটফট করে গো। নবীজি দৌড় দিয়ে দেখে ঘরের ভিতরে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা কাটা কই মাছের মতো ছটফট করে। নবীজি গিয়ে হাতটা ধরে বলে, এ খাদিজা কিসের কষ্ট বল, শরীরে কি কষ্ট হয় বলো রে খাদিজা। হযরতে খাদিজা আম্মা জান নবীজির হাতটা ধরে বলে, প্রিয়তম স্বামী গো, আমি আর বেশিক্ষণ বাঁচব না, মরণের বড় ভয় হয়। আমি ইন্তেকালের পরে আমার কবরের কি সওয়াল হবে, আমি কি জবাব দেব। স্বামী গো, আমি মারা যাওয়ার আগে কয়েকটা কথা বলি। আমি ইন্তেকাল করে চলে যাওয়ার পর আমি এই ছোট্ট ফাতেমাকে তোমার হাতে তুলে যাচ্ছি স্বামী। নবীজির 4 কন্যার ছোট্ট কন্যা ফাতেমা, হযরতে খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল করেন, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অনেক অনেক ছোট্ট ছিলেন। নবীজির হাতটা ধরে বলে, স্বামী গো, আমি ইন্তেকালের পরে আমার ফাতেমা আমাকে খোঁজ করবে, মা মা বলে কাঁদবে, এদিক ওদিক খোঁজ করবে, মাকে পাবে না, বাচ্চা কাঁদবে। ও প্রিয়তম, আমার ফাতেমাকে একটু ভালোবেসো, যেখানে যেও আমার ফাতেমার একটু নিয়ে যেও, আমার ফাতেমাকে মা আমরা কষ্ট বুঝতে দিও না গো হাবিব। নাম্বার 2, আমি ইন্তেকালের পরে পৃথিবীর কোন সাধারণ কাপড় দিয়ে আমার কাফন দেবেন না, আপনার জুব্বা মোবারক দিয়া, আপনার পোশাক কাপড় দিয়ে আমাকে কাফন করে দেবেন। নাম্বার 3, আমাকে যখন সবাই মাটি দিয়ে চলে আসবে, রাসূল আসবেন না, আমার বড় ভয় হয়। আপনি তো বলেছেন ইন্তেকালের পরে কবরটা হলো প্রথম ঘাঁটি, এই কবরের 3টে সওয়ালের জবাব যদি দেওয়া যায় তবে সব ঘাঁটি পার। তোমার রব কে, তোমার ধর্ম কি, তোমার নবী কে, এই প্রশ্নের জবাব যদি আমি দিতে না পারি, স্বামী গো তুমি আমার কবর ছেড়ে যেও না। সবাই চলে যাবে, তুমি থাকবে, আর মুনকার নাকির যখন আসবে আমার পক্ষ দিয়ে, আমি যদি ভয়ে জবাব না দিতে পারি, আপনি জবাব দিয়ে দেবে। কয়েকটা কথা বলতে বলতে একটা সময় নবীজির হাত থেকে খাদিজা আম্মা জানের হাতটা পড়ে গেল। নবীজি ভেঙে পড়লে,
কারণ আমার নবীর গোটা জিন্দেগিতে আল্লাহ তাআলা শুধু পরীক্ষা নিয়েছেন, কষ্ট দিয়েছেন হাবিবকে। ছোট্ট নবীটা জীবনে পৃথিবীর ময়দানে বাবার মুখটা দেখতে পায় নাই। যেই মা তারে জন্ম দিল সেই মায়ের বুকের দুধ পর্যন্ত শিশু নবী পায় নাই। ওরে মুসলমান, 6 বছর বয়সে আমার যেই শিশু নবী মাহারা, মা যেদিন ইন্তেকাল করে আবওয়া নামক স্থানে, মরা মায়ের বুকের উপরে মাথা দিয়ে শিশু নবী কাঁদতে কাঁদতে বলেছে, মাগো ওঠো, মাগো ওঠো। উম্মে আইমান গোলাম বাদী ছিলেন, বুঝতে পেরেছে আমেনার দুনিয়াতে নাই। শিশু নবীর মাথায় হাতটা বলায়, আয় মোহাম্মদ, তোর মা আর জীবনে উঠবে না, আর তোর সাথে কথা বলবে না। আমার শিশু নবী ছোট্টবেলায় মা হারা, দাদু হারা, চাচা হারা, সব দুনিয়া থেকে চলে গেছে। কেউ নাই নবীজির মাথার উপর। আমার আল্লাহ তাআলা হযরতে খাদিজাকে দিয়ে আমার নবীর সাহস বাড়ালেন, তাসাল্লি দিলেন, সান্ত্বনা দিলেন। ওই খাদিজা নবীজির কষ্টের সময় ঢাল হয়েছিলেন। ইয়া রাসূলুল্লাহ, আজকে যেই কাফেরেরা আপনাকে কষ্ট দেয়, আপনি সবর করুন গো হাবিব। আমি খাদিজা বলছি, যেই কর্মে যে কত কষ্ট বেশি, ওই কর্মের ফল তত হয় আনন্দদায়ক। এ আয়েশা, আমার খাদিজার ব্যাপারে বলিস না রে আয়েশা। 25টা বছর আমার ঘরে খানা ছিল না, 25টা বছর আমি অনেক কষ্ট পেয়েছি রে। আমার খাদিজা কষ্টের সময় আমারে ছেড়ে যায় নাই। আমার খাদিজার ব্যাপারে তোরা মুখ খুলবি না, কারণ আমার খাদিজা আমার সাথে যত বছর সংসার করেছিল, তত বছর আল্লাহ আমার দ্বিতীয় বিয়ের অনুমতি দেয় না। আমার আল্লাহ যেন বোঝাতে চাইলেন, প্রিয় হাবিব, দ্বিতীয় বিয়ের প্রয়োজন নাই গো হাবিব। আমি এমন একজনকে তোমার বিবি রূপে সিলেক্টেড করেছি, তোমার বিবিকে আমি সিলেক্ট করে দিয়েছি। তোমার এই খাদিজা তোমার সকলের বিবির সমতুল্য। ভাইরা আমার, নবীজি, নবীগণদের, ইমানদারদের আমার আল্লাহ তাআলা কঠিন কঠিন পরীক্ষা নেন। আল্লাহ এই জন্য করে আইয়ুব আলাইহিস সালামের কথা স্মরণ করান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসসানিয়া দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ তাআলা আইয়ুব আলাইহিস সালামকে কষ্ট দিলেন, আল্লাহ আইয়ুব নবীকে রোগ দিলেন, আইয়ুব নবীকে আল্লাহ তাআলা বিমার দিলেন, গোটা শরীর পচে গেল। আইয়ুব নবী আল্লাহর কাছে শরীরী সুস্থতার দোয়া করলেন না, তিনি বললেন, আল্লাহ তুমি সব থেকে বড় দয়ালু। কারণ নবী জানেন আল্লাহ হয়তো আমাকে ভালোবাসেন, তাই আমারে রোগ দিয়েছেন। এই জন্য তিনি রোগ থেকে আরোগ্যের দোয়া করেন নাই, শুধু এটুকু বলেছেন, আল্লাহ তুমি দয়ালু, যদি এই রোগ আমার জন্য কল্যাণ করা হয়, আল্লাহ তুমি রোগ মুক্তি করো না। আর যদি আমার জন্য ক্ষতিকারক হয়, তাহলে তুমি দয়ালু, তুমি যেটা ভালো মনে করো করো। আল্লাহ তাআলা আইয়ুব নবীর দোয়া কবুল করলেন। যেই নবীর এত শরীর অসুস্থতা দেখে সব বিবিগুলো চলে গেল, একজন বিবি, তার নাম ছিল রহিমা, তিনি স্বামীর হাল ছাড়ে না। জোরে বলেন সুবহানাল্লাহ। স্বামী হে, তোমার মৃত্যু যদি আমি রহিমা আমার কোলে হয়, তো আমি ধন্য হয়ে যাব। সবাই তোমারে ছেড়ে যেতে পারে, এলাকার মানুষ তোমারে তাড়িয়ে দিতে পারে, আমি রহিমা তোমার সেবা করব, শুশ্রূষা দেব, তোমার নার্স হব, আমি তোমার সেবা দেব, আমি রহিমা ছেড়ে যাব না। আইয়ুব নবীর সব সন্তানগুলোকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তুলে নিলেন। তার ঘর বাড়ি, তিনি ছিলেন অনেক ধনী, আল্লাহ তারে অনেক ঘর, অনেক টাকা পয়সা দান করেছিলেন, সব কিছু আল্লাহ তাআলা কেড়ে নিলেন। সব বিবিগুলো তার ছেড়ে চলে গেল, রহিমা ছাড়া। এরপরে অনেক বছর মুফাসসিরিনে কেরাম লিখেছেন,
প্রায় 18 বছর আল্লাহ তারে রোগে রোগে দিয়েছিলেন। কত বছর? একদিন কষ্ট সহ্য করতে পারে না, আল্লাহর নামে ক্লেম করে, আল্লাহ তুমি আর কারোর দেখতে পেলে না, আমার বাচ্চাটি তোমার রোগ দিতে হলো। এত বাচ্চা ছিল, কেউ মরলো না, আমার বাচ্চা পানিতে ডুবে মরলো, আমার বাচ্চা ইলেকট্রিক শক লেগে মরলো অ্যাক্সিডেন্টে। আল্লাহ তুমি তো করতে পারলে। নাউযুবিল্লাহি মিন যালিক। এ কথা বলবেন না। আল্লাহ ঈমানদারদের পরীক্ষা নেন। আমার পাক নবীজির পুত্র সন্তানদের আল্লাহ তুলে নিয়েছিলেন। পৃথিবীর সন্তান হারা মা, সন্তান হারা বাবার কেমন কষ্ট, এটা বোঝাবার জন্য রাসূলুল্লাহর পুত্র সন্তানগুলো আল্লাহ তুলে নিয়েছেন। তুলে নেওয়ার ফলে কাফেরেরা আমার নবীকে অপমানিত করে, এ মুহাম্মদ, তোর যে ছেলে মারা গেল, তুই যে নবী, তোর এই নবুয়তের সিলসিলাটা কে ধরে রাখবে? আমার নবী খুব ব্যথা পেলেন, তোর তো বংশ নির্বংশ হয়ে যাবে রে। আর আল্লাহ সাথে সাথে নবীর উপরে সূরা অবতীর্ণ করলেন। সেই সূরার নাম হলো সূরাতুল কাউসার। কি নাম? কাউসার। আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার। কোরআনের সবথেকে ছোট্ট সূরা, আল্লাহ এটা অবতীর্ণ করলেন। ও হাবিব, ওদের কথা আপনি কষ্ট পাচ্ছেন? কষ্ট পাবেন না। আল্লাহ হাবিবকে বলছেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, অবশ্যই আমি আল্লাহ আপনাকে হাউজে কাউসারের মালিক বানালাম। জোরে বলেন সুবহান। ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার। এই আয়াত থেকে শিক্ষা, মানুষ যখন কষ্টে থাকবে তখন মানুষ দান করবে, আল্লাহর রাস্তায় কুরবানি দেবে আর নামাজ পড়বে। কষ্টে যখন থাকবে, চিন্তায় যখন থাকবে, দুশ্চিন্তা যখন মানুষকে গ্রাস করবে, আল্লাহ বললেন, এবার আল্লাহ মেডিসিন দিচ্ছেন, ও প্রিয় হাবিব, হাউজে কাউসার দিলাম, ফাসাল্লি লিরাব্বিক, তুমি তোমার আল্লাহ, তোমার রবের জন্য তুমি নামাজ পড়ো, ওয়ানহার, আর আমার রাস্তায় তুমি কুরবানি দাও। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আপনি দুঃখ পাবেন না। যারা আপনাকে নির্বংশ বলে গালি দিয়েছে, আপনার ওই শত্রুদেরকে আমি আল্লাহ নির্বংশ করে ছাড়বো। জোরে বলেন সুবহান। এখনো নবীর বংশধর আছে না নাই বলেন? হ্যাঁ, এখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর বংশধর আছে না নেই? ইমাম হাসান হুসাইনের বংশধর আছে না নেই? এখনো আছে। কিন্তু আপনি দেখান তো একটা আবু জাহালের বংশধর, আবু লাহাবের বংশধর, উতবার এই কাফেরদের বংশধর কেউ বলেছে আজ পর্যন্ত যে আমি আবু লাহাবের বংশধর? তারাই তো নবীজিকে গালবন্ধ করেছিল যে তোমার বংশ নির্বংশ হয়ে যাবে। আল্লাহ তাআলা বলেন, হাবিব, কিয়ামত পর্যন্ত তোমার বংশের পরিচিতি আমি রাখবো, কিয়ামত পর্যন্ত তোমার বংশের পরিচয় ঘটাবো। কিন্তু যারা কাফের বেঈমান, যারা আপনাকে কষ্ট দিয়েছে, তাদের বংশের পরিচয়ের বাতি দুনিয়া থেকে নিভে যাবে, তাদের ঠিকানা মানুষ ভুলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তা হয়েছে না হয়নি? হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালামকে সব আল্লাহ তার কেড়ে নিয়ে পরীক্ষা নিচ্ছেন। ওয়া আইয়ুবা ইয নাদা রাব্বাহু আন্নী মাসানিয়াশ শাইতানু বিনুসবিন ওয়া আযাব। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো আইয়ুবের কথা, যেই সময় আল্লাহ আইয়ুব তার রব আল্লাহকে ডাক দিয়ে বলেছিল, আল্লাহ, শয়তান আমারে বিপদ মুখী করেছে, আমারে কষ্টের মুখে শয়তান ফেলেছে গো আল্লাহ, শয়তানের মুখ থেকে আল্লাহ তুমি হেফাজত করে নাও। একদিকে আল্লাহ তারে বিমার দিয়েছেন, আরেকদিকে শয়তান এমন করে ধোকা দেয়, শয়তানের রহিমার কানে বীজ ঠেলে দিয়ে বলে, রহিমারে, তোর বিবি যদি, তোর স্বামী যদি নেককার হতো, ইমানদার হতো, নবী হতো, তাহলে তার আল্লাহ নেককার মানুষদের, নবীদের এমন কষ্ট দিত না। নাউজুবিল্লাহ পড়েন। রোগ শয়তান দেয়নি, রোগ দেওয়ার মালিককে। ওয়াইদা মারিদিতু ফাহুয়া ইয়াশফিন, আল্লাহ তাআলা বলেছেন রোগ আমি দিই, রোগ থেকে আরোগ্য আমি দান করি। আল্লাহ তাআলা আবারও বললেন, ওয়া ইন ইয়ামসাসকাল্লাহু বিদুররিন ফালা কাশিফা লাহু ইল্লা হু, বিপদ রোগ আমি আল্লাহই দিই, এবং বিপদ রোগ থেকে আমি আল্লাহ ছাড়া কেউ মুক্তি দিতে পারে না। তবে আইয়ুব নবী শয়তানের পক্ষ থেকে কষ্ট কি পেয়েছিল? আইয়ুব নবীর বিবিকে শয়তান ধোঁকা দিচ্ছে, এই তোর স্বামী যদি নেককার মানুষ হবে তো আল্লাহ তারে এমন কষ্ট দেয় কেন? তার মানে তোর স্বামী নেককার না। নাউজুবিল্লাহ পড়েন।
এই কথা তার দিমাগে লেগে গেল। নারী মানুষ তো, মেয়েদের মন অনেক নরম হয়, আপনি যা বোঝাবেন তাই বুঝে যাবেন। ঠিক বলছি না ভুল? চাকা গোল পয়সা গন, গোলালু গোল, তার চেয়ে আরো গোল মনের গন্ডগোল। চাকা গোল পয়সা গন, গোলালু গোল, তার থেকে আরো গোল মনের গন্ডগোল। কাক কালো কোকিল কালো, কালো মাথার কেশ, তার থেকে আরো কালো মনের হিংসালেশ। নিম তিতা চিরতা তিতা আরো তিতা খর, তার থেকে আরো তিতা 203 ঘর। নারী জাতি কোমলবতী কিবা মন্ত্র জানে রে, নারী জাতি কোমলবতী কিবা মন্ত্র জানে রে, প্রেমে রশি গলায় দিয়া আস্তে আস্তে টানে রে। যতই ঘুড়ি ওড়াও রাতে, লাটাই তো আমার হাতে। ওরা অল্প কথায় বুঝে যায় ঘটনার ইতি টানছি। হুজুর এসে গেছেন, আপনাদেরকে মন ভরা নসিহত করবেন ইনশাল্লাহ। আইয়ুব নবীর ঘটনা আবার কখনো কোরআন দিয়ে শোনাবো ইনশাল্লাহ। সূরা সফফাত পড়বেন, আইয়ুব নবীর ঘটনা পাবেন। সূরা সদ, সফফাত নয়, সূরা সদ পড়বেন।